অ্যাজ ইফ অথবা অ্যাজ দোর ব্যবহার শিখবো, যেখান থেকে প্রতি বছর অনেকগুলো কোয়েশ্চেন আমরা পেয়ে থাকি। সো এই জায়গায় আমরা কি দেখতে পাচ্ছি, অ্যাজ ইফ অ্যাজ দো, দুটা কিন্তু সেম কাহিনী, দুটা হাত থাকবে। দুটা হাত বলতে কি বোঝাচ্ছি, দুটা অংশ থাকবে। যখন আমরা অ্যাজ ইফের আগে প্রেজেন্ট ইনডিফিনিট পাবো, তখন পরবর্তীতে আমরা কি পাচ্ছি, ফার্স্ট ইনডিফিনিট অথবা ওয়ার ইউজ করবো। একটু পরে ক্লিয়ার করতেছি। আবার আমরা যদি অ্যাজ ইফের আগে ফার্স্ট ইনডিফিনিট পেয়ে থাকি, তখন আমরা পরবর্তীতে কি করতেছি, পিপি করতেছি। পিপি মানে কি, ফার্স্ট পারফেক্ট। কিন্তু আমরা এক্সাম্পল দিয়ে একটু পড়া ট্রাই করি তো, খুব ভালো করে দেখো। দুটো সেন্টেন্স দেখতে পাচ্ছি, আমি একদম সেন্টেন্সের অ্যান্সার সহ তোমাকে বোঝানোর ট্রাই করি। খুব ভালো করে দেখো। সুমন সাবজেক্টকে পেলাম টক্স, তাহলে কোন টেন্সকে পাচ্ছি আমরা, প্রেজেন্ট টেন্স না, প্রেজেন্ট টেন্স। তাহলে এই যে অ্যাজ ইফের আগে যখন আমি প্রেজেন্ট টেন্সকে পাচ্ছি, তো এরপর আমরা পরবর্তীতে মানে ওই পরের অংশে আমরা কাকে বসাবো, ফার্স্ট ইনডিফিনিট বসাতে পারি। যদি ভার্ব হিসেবে ইউজ করতে হয় আমি ওয়ার বসাতে পারি, আনরিয়েল, রাইট? সো এই জায়গায় দেখো টক্স কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে। পরবর্তী দেখো আনোয়ার টকড, টকড, আবারও অ্যাজ ইফ আছে। তাহলে এই যে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, আগেরটা কোন টেন্সে আছে, ফার্স্ট ইনডিফিনিট। তাহলে আগে এই যে ফার্স্ট ইনডিফিনিট আর প্রেজেন্ট, এই যে আগের অংশগুলো যদি ক্লিয়ার হয়, তার মানে এখান থেকে আমি কি শিখতেছি, অ্যাজ ইফের আগে যদি প্রেজেন্ট ইউজ করি, পরবর্তীতে আমি এখানে অয়ার ইউজ করতে পারি, অথবা আমি যদি মেইন ভার্ব ইউজ করতে চাই ফার্স্ট ইনডিফিনিট ইউজ করতে পারি। কিন্তু যদি আগে যদি ফার্স্ট ইনডিফিনিট পাই, এই দেখো টকড, আগে কি পাচ্ছি, টকড, পরবর্তীতে তখন আমাকে কি করতে হচ্ছে, পিপি, ফার্স্ট পারফেক্ট। তার মানে কি, একটা হ্যাড আসবে, এরপরে বি থ্রি ফর্ম। তাহলে এই যে দেখো আনোয়ার টকড, এরপর অবশ্যই কি হবে, হ্যাড বিন। এই যে হ্যাড বিনটা কেন আসছে, এই জায়গায় আগে ফার্স্ট টেন্স বলে এই জায়গায় আমাকে পিপি করতে হয়েছে। তার মানে এখান থেকে আমরা কি শিখলাম, অ্যাজ ইফের ব্যাপার যদি এক্সামে আসে, তাহলে আমাকে বুঝতে হবে আমার যে অংশটা দেওয়া আছে সেটা কি দেওয়া আছে। আগে যদি প্রেজেন্ট দেওয়া থাকে তাহলে আমি কি করবো, আগে যদি ফার্স্ট টেন্স দেওয়া থাকে তখন কি করবো। কয়েকটা ইয়ার কোয়েশ্চেন দেখিনি, আমরা যদি ইয়ার কোয়েশ্চেন দেখি, ঢাকা বোর্ডের কোয়েশ্চেন, আবার দেখো এই দেখো প্রেজেন্ট, আগে প্রেজেন্ট পরে অয়ার, তাহলে কি হবে অ্যান্সার, আমি দেখেই বুঝে গেছি। এরপর দেখো আবার দেখো খুব ভালোভাবে দেখো, এই দেখো অ্যাক্টস কোন টেন্সে আছে, প্রেজেন্টে আছে, অয়ার ইউজ করছে, কি হবে, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো হবে। এরপর আবার দিনাজপুর বোর্ডের কোয়েশ্চেন দেখো, পিপল ডু নট লাইক হিজ ওয়ে বিহেভিয়ার, এরপর হি অলওয়েজ ড্যাশ। তাহলে এই দেখো এখানে দেখো খুব ভালো করে দেখো, আগে কোন টেন্সে আছে, তাহলে এরপরে অয়ার ইউজ করছে, তাহলে অ্যান্সার কি হবে, অ্যাজ ইফের ব্যবহার। তো এই জায়গা থেকে আমরা কি শিখলাম, অ্যাজ ইফের ব্যবহারটা অথবা অ্যাজ দোর ব্যবহারটা। আমরা সেন্টেন্স যদি একটু ভালোভাবে পড়তে পারি অথবা ফ্লোটা বুঝতে পারি, এক সেকেন্ডে কিন্তু অ্যান্সার করতে পারি। প্রেজেন্ট হলে কি হচ্ছে, ফার্স্ট হলে কি হচ্ছে। দেখা হবে নেক্সট ভিডিও।